জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর প্রত্যেক দিনের মতো আমরা সকালে প্রার্থনা করে থাকি। সকালের প্রার্থনায় আমাদের দেহ মন আত্মাকে প্রভুর চরণে রাখি, যাতে আমাদের জীবনগতি প্রভু সমস্ত পথে রক্ষা করেন, আমাদের সমস্ত পরিস্থিতি তিনি সুন্দর করেন, আর আমাদের জীবনে যা কিছু কঠিন সময় সকল তিনি উদ্ধার করেন। তো আমরা প্রভুর কাছে সুন্দর দিন সুন্দর সকালটা রাখি, আর প্রভু আমাদের জীবন গতিকে সুন্দরভাবেই চালাবেন, তার ইচ্ছা অনুযায়ী চালাবেন। আর আমরা বিশ্বাস করি তার ইচ্ছা আমাদের জন্য উত্তম এবং ভালো। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই। আমাদের নতুন বছর 2025 সাল আসছে, আর আজ রাতের পরে কালকের সুন্দর সকালে আমাদের আরেকটি সুন্দর দিন, আমাদের নতুন বছর আসছে। আর নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পান। তো আজকে আমরা নতুন বছরের জন্য সকল সন্তানের জন্য প্রার্থনা করব, যাতে নতুন বছর ঈশ্বর প্রভুর অনুগ্রহে আমাদের বিগত দিনে পাপ ভুল অন্যায় সকল ক্ষমা করে ঈশ্বর প্রভু তার বাক্যে কার্যকারী এবং যোগ্য সন্তান বানান, ধার্মিক এবং তার পবিত্র রূপে আমাদেরকে গড়ে নেন। আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। তো চলুন আমরা সবাই প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি জীবন্ত জাগ্রত। প্রভু, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আরেকটি সুন্দর দিন সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আসতে সাহায্য করেছো। প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের যা কিছু আছে সব তোমারই দেওয়া সৃষ্টি দান প্রভু গো। তাই আমাদের দেহ মন আত্মা সকল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীর সব কিছু তোমার হস্তে চরণতলে দিই পিতা। তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে চালাও, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, আজকের এই যে সুন্দর দিন সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করি এই নতুন বছরের জন্য। তুমি আমাদের নতুন বছর সকল তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের মধ্যে চলতে সাহায্য করো। আমরা বিগত বছরে যে সকল পাপ ভুল অন্যায় অপরাধ করেছি প্রভু, তুমি সব কিছু ক্ষমা করো, মার্জনা করো। আর এই নতুন বছরে তুমি আমাদেরকে সুন্দরভাবে চলতে এগোতে সাহায্য করো, কারণ এই নতুন বছর সকল তোমারই দেওয়া দান প্রভু। জগতের মানুষদের মতো আমরা সেই দিন যাপন করি না, আমরা আত্মিকতায় ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করার জন্য তোমার চরণতলে এসেছি প্রভু। আমাদের সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় তোমার বাক্য দ্বারা কাটাই ছাটাই করে পরিষ্কার করে তুমি আমাদের তোমার পবিত্রতায় চলতে সাহায্য করো পিতা গো। আমাদের যত বিগত দিনের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ছিল প্রভু, তুমি তোমার অমূল্য রক্তে আরেকটি বার ধৌত সূচি করো পিতা। আর তুমি আমাদের সেই ধার্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের মুখ দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা, কর্ম দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, কারোর সঙ্গে যদি কোনো বিবাদ হিংসা, তার সঙ্গে যদি কোনো রকম ঝগড়া অশান্তি করে থাকি প্রভু, সব কিছু তুমি ক্ষমা করো, মার্জনা করো। এই নতুন বছরে তাদেরকে যেন প্রেমের সহিত, ভালোবাসার সহিত সবাইকে একসঙ্গে সাথে নিয়ে তোমার সহভাগিতার মধ্যে যেন খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে জীবনে চলতে পারি প্রভু। কারোর প্রতি কোনো হিংসা নয়, মারামারি নয়, কারোর প্রতি কোনো রক্তপাত নয়, সবাইকে প্রেমের সহিত আপন করে নিয়ে তোমার মতো করে প্রেম করে আমরা জীবনে চলতে চাই প্রভু। সেই আশীর্বাদ সকল করো, কারণ তোমার প্রেম যে তুমি আমাদের মধ্যে দিয়েছো, আর সেই প্রেম সকল জগতের মাঝে সকলকে যাতে দিতে পারি প্রভু, সেই আশীর্বাদ করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী সন্তান প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই। তোমার যে ভালোবাসা, প্রেম, অনুগ্রহ, আশীর্বাদ আমাদেরকে দিয়েছো, তা যাতে আমরা জগতের সকল মানুষের প্রতি দিতে পারি, করতে পারি, সেই আশীর্বাদ করো। আমরা যখন পাপী ছিলাম, তুমি আমাদের সেই পাপী অবস্থাতেই ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলে আসতে সাহায্য করেছো। কিন্তু এখন যখন আমরা প্রভু তোমার চরণতলে এসেছি, জগতের মানুষজন আমাদের প্রতি হিংসাত্মক কথা বলে, কত নিন্দা করে, মন্দ করে, কত আমাদের সঙ্গে তাড়না যাতনা করে, তুমি সকলকে তোমার সহভাগিতার মধ্যে নাও। এই নতুন বছরের নতুন দিনে তুমি তাদের সকলকে নতুন করে দাও প্রভু, তাদের হৃদয় মন আত্মাগুলোকে নতুন করে দাও প্রভু, তাদের ভিতরে থাকা সকল পাপ অপরাধ বোধকে তুমি ত্যাগ করে দাও প্রভু যীশু নামেতে পিতা গো। সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। দিন সন্নিকট প্রভু গো, জগতের মানুষরা তারা অন্ধকারে পাপের জগতে পড়ে কত হাতড়াচ্ছে, তারা জীবনের সঠিক মানে বুঝতে পারছে না, তাদের জীবনকে তারা সঠিক রূপে চালাতে পারছে না প্রভু গো। তারা পাপ করে চলেছে, তারা পাপের প্রতি যে আসক্ত হয়ে গেছে, তাদের দেহ মন চাহিদার জন্য তাদের জীবনকে কত সেই পাপের দিকে নিয়ে চলে গেছে প্রভু। সব কিছু থেকে আজকে ছুটকারা দাও, তোমার চরণতলে আসতে সাহায্য করো
প্রভু গো, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না পিতা। সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, সকলকে তোমার সহভাগিতার মধ্যে আসতে সাহায্য করো। তুমি যে জীবন্ত সত্য ঈশ্বর প্রভু, সবাইকে জানতে বুঝতে সাহায্য করো। কারণ যে তোমায় জেনেছে, বুঝেছে, যে তোমার চরণতলে এসেছে, সে পরিত্রাণ পেয়েছে। তুমি সেই একমাত্র জীবন্ত পিতা, স্বর্গে ছিলে, তুমি পিতার কাছে বাক্যরূপে আমাদের কাছে নেমে এলে মাংসরূপে। তাই প্রভু, তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করি, আর যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে যত সন্তান দেখবে প্রভু, সকলকার জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল নামাও প্রভু। সকলকার পরিবারের সদস্যদের জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল দেখাও প্রভু গো। তুমি কাউকে বিনষ্ট হতে দাও না, কাউকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। আর এই নতুন বছর, নতুন দিনে তাদের জীবনে বিগত দিনের যত যা চাহিদা, প্রয়োজনীয়তা, তুমি তা পূরণ করো যিশু নামেতে। প্রভু, কোনো সন্তানরা যদি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে, আজকে যিশু নামেতে তোমার কাছে প্রার্থনা করি, তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো। তাদের বিগত বছরের যে সকল রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, তাদের যা কিছু সমস্যা, শারীরিক, জাগতিক, মানসিক, তাদের আর্থিক সমস্ত কিছু চাহিদা তুমি পূরণ করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, কোনো সন্তানের তুমি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। আজকের এই নতুন বছর, নতুন দিন, সবকিছু তোমারই দেয়া দান প্রভু। তাদের আত্মিকতা বৃদ্ধি করাও, তাদের জীবনের পথে এগিয়ে চলতে সাহায্য করো যিশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের যারা ফুটপাতে, রাস্তার ধারে আছে, যাদের ঘর বাড়ি নেই প্রভু, যাদের সেই বাসস্থান নেই প্রভু গো, তাদের সেই শীতের সময় গরম জামা কাপড় নেই প্রভু, তুমি তাদেরকে সেই বাসস্থান, ঘর বাড়ি, তাদের সেই সুন্দর জামা কাপড়, খাদ্য, বস্ত্র সবকিছু যোগান দাও প্রভু গো। তারা তো সেই তোমারই সন্তান প্রভু, তারা তো সেই জগতের মাঝে বেঁচে থাকার জন্য লড়াই করছে প্রভু গো। তাদের তুমি শক্তি দান করো, তাদেরকে তুমি তোমার সহভাগিতায় নাও, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তারা যে দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু গো, তাদের মধ্যে তুমি শান্তি দান করো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ করো। ঝুপড়িতে থাকা মানুষজনেরা, তাদের জীবন কত দুর্বিষহ, তাদের ব্যথাজনক হয়ে গেছে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো। আজকে প্রভু, জগতের মানুষজন যারা সে অন্ধকারে পাপের জগতে পড়ে আছে, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা সেই পতিতালয়ে থাকে, যারা প্রভু সেই বাজে কার্য করে, দেহের ব্যবসা করে, আজকে তাদের জন্য প্রার্থনা করি, তাদের মধ্যে তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাও, আর তাদেরকে তুমি সেই পাপের জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তারা যেন সেই পাপের পথ থেকে ফিরে আসে প্রভু গো, তারা যেন পাপের সেই মন্দ কাজ থেকে যেন বেরিয়ে আসে, আর তারা যেন তোমার জীবন পথে চলার জন্য, তারা যেন পাপের জন্য অনুতপ্ত হয়, তারা যেন তোমার কাছে বলে, পিতা আমি পাপ করেছি, আমার প্রতি ক্ষমা করো, আমাকে দয়া করো, আর তুমি তাদের জীবনে মহিমা করবে আমরা বিশ্বাস করি। আজকে যত সন্তানরা প্রভু সেই পতিতালয়ে আছে, দেহ ব্যবসা কাজ করে, পর্ন ভিডিও বানায়, সকলকে তুমি পাপের পথ থেকে ফেরাও, আর নতুন বছরে তাদের দেহ মন আত্মাকে তুমি নতুন করো, পবিত্রতায় চলতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু তুমি আশীর্বাদ করো। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা মা হতে পারেনি, তারা আর্তনাদ করছে, চোখের জল ফেলছে, কান্নাকাটি করছে প্রভু গো। আজকে তোমার কাছে সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি এই নতুন বছর, নতুন দিনে তাদের মা হতে সাহায্য করো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। একটা সন্তান যখন মা না হতে পারে, তার পরিবার থেকে, তার প্রতিবেশী থেকে, তার জগতের মানুষরা কত বাজে মন্দ কথা বলে, তার হৃদয় কত ব্যথিত হয় প্রভু সেই জানে প্রভু গো। তুমি জানো তোমার সন্তানের কান্না, চোখের জল। আর আজকে যত সন্তানরা ভিডিও দেখছে, তাদের পরিবারে যদি কেউ মা হতে পারেনি, আজকে তাদের গর্ভ সকল তুমি খুলে দাও যিশু নামেতে, আর তুমি মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে। তাদেরকে তুমি মা হতে সাহায্য করো, তুমি তোমার মহিমা কার্য সাধন করো তাদের জীবনে প্রভু। আজকে যত সন্তান তোমার কাছে ব্লেসিং ভরে আমেন জানাচ্ছে, তোমার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করছে, তোমার এই প্রার্থনাকে রিসিভ করছে প্রভু, সকলকে জীবনে তোমার সেই মহিমা কার্য সাধন করো, তাদের গর্ভ সকল খুলে দাও যিশু নামেতে, আর তাদের মা হতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভু তুমি মহিমাময়, প্রেমের ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের প্রতি আছে। আমি বিশ্বাস করি আজকে যত সন্তানরা তোমার কাছে চোখের জলে প্রার্থনা যাচনা করছে, তার মা হওয়ার জন্য সেই তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে প্রভু গো, তুমি তাদের সেই সকল ভিক্ষা তুমি পূরণ করছো পিতা যিশু নামেতে। আজকের এই সুন্দর দিনে, সুন্দর বছরে তুমি তাদের জীবনে সকল চাহিদা, প্রয়োজনীয়তা মেটাচ্ছে প্রভু যিশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি নতুন বছরে সেই সকল সন্তানদের জন্য যারা রোগগ্রস্ত পড়ে আছে, যারা শরীরে রোগ নিয়ে তাদের পরিবারের মধ্যে সেই জীবনযাপন করছে প্রভু, তাদের সেই রোগ ব্যাধি সকল ভালো হচ্ছে না, বছরে বছরে বন্ধ, রোগকে তুমি খুলে দাও তুমি যিশু নামেতে। তারা কত ডাক্তার, ওষুধ পাতি, কবজ, তাবিজ, মাদুলি, কত কোন জায়গায় গিয়েছে প্রভু, সেখানে কোনো কিছু সুরাহা হয়নি, কিন্তু আজকে তুমি সেই মহান ঈশ্বর প্রভু, এই প্রার্থনা দ্বারা তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো, তাদের বছরের বন্ধ কাজকে তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে, তাদের পরিবারে, তাদের জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, মহিমা সকল নামাচ্ছ পিতা যিশু নামেতে। প্রভু তাদের
যদি রোগ ব্যাধি মন্দতায় জাকড়ে ধরে থাকে শয়তান দিয়াবল, আজকে যিশুর নামেতে আমি আদেশ করি সকল শয়তান দিয়াবলের রোগের আত্মাকে আউট করো তাদের দেহ মন থেকে, তাদের শরীর থেকে, তাদের পরিবার থেকে, তাদের পরিবারে থাকা সকল সদস্যের থেকে। প্রভু, কত রোগ নিয়ে কত সন্তানরা জীবন যাপন করছে, কত ডাক্তার ওষুধের কাছে তাদের সেই টাকা পয়সা ব্যয় করে তারা আজকে শেষ নিঃশেষ হয়ে গেছে প্রভু গো। তাদের চোখের জলে তোমার কাছে বিনতি জানাচ্ছে। একমাত্র তুমি জীবিত পরমেশ্বর প্রভু আছো, যে আমাদের অসম্ভবকে সম্ভব করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো। জগতের সবাই আমাদের না বলে দেয় আমরা পারবো না, হবে না, আমাদের কাছে অসম্ভব সবকিছু বলে দেয়, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে যাচনা করলে, প্রার্থনা করলে, তোমার কাছে বিশ্বাস ভরে আমাদের মনের কথা সকল জানালে তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, আশীর্বাদ করে থাকো, অনুগ্রহ করে থাকো। আজকে প্রভু সব থেকে জটিল কঠিন রোগে গ্রস্ত সেই সকল মানুষজনেদের তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। কত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে, তারা সেই ক্যান্সার রোগ থেকে তুমি তাদেরকে এই মুহূর্তে ছুটকারা দাও প্রভু গো। কত সন্তানের সেই ব্রেস্ট ক্যান্সার, কত সন্তানের লিভার ক্যান্সার, কত সন্তানের সেই ব্রেন ক্যান্সার, কত সন্তানের সেই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কত রকমের ক্যান্সার হয়ে থাকে প্রভু গো। তুমি সমস্ত ক্যান্সার রোগ থেকে সকল সন্তানদের ছুটকারা দাও যিশু নামেতে। যিশুর নামেতে তাদের এই মুহূর্তে ফ্রি করো, রিলিফ দাও, এই মুহূর্তে তাদের রিপোর্ট সকল নর্মাল করো যিশু নামেতে। তারা যা কিছু রিপোর্ট করবে প্রভু, এই নতুন বছরে সবকিছু তুমি নতুন করবে, সুন্দর করবে যিশু নামেতে। প্রভু, কোনো সন্তানকে তুমি চোখের জলে তুমি খারাপ পরিস্থিতিতে পড়ে থাকতে দাও না। কত সন্তানরা আছে প্রভু এই রোগ নিয়ে, তারা জীবনযাপন করছে, তারা প্রতিদিন দিন গুনছে যে আমাদের বোধহয় এই দিন শেষ হয়ে গেল, আর বোধহয় বেশি দিন নেই, কিন্তু তুমি সেই জীবন দাতা ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই জীবন পরমায়ু দিয়ে আরো বেশি দিন বৃদ্ধি করাবে। তুমি ঈগল পাখির মতো আমাদেরকে নতুন যৌবন দেবে এবং আমাদের বছর আয়ু সকল বাড়াবে পিতা গো। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই জীবন্ত পিতা প্রভু, তুমি আমাদের অনুগ্রহকারী ঈশ্বর পিতা। তোমার চরণতলে রাখি সেই সকল সন্তানদের যারা রোগগ্রস্ত পীড়িত, এই নতুন বছরে নতুন দিনে তুমি তাদেরকে নতুন করে দাও প্রভু যিশু নামেতে। আর এই নতুন বছরকে তাদের সুন্দরভাবে চলতে সাহায্য করো, তোমার ধার্মিকতায়, পবিত্রতায় এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয় পিতা গো। তোমার কোনো সন্তানের চোখের জল ফেলতে দিও না প্রভু, চোখের জল সকল মুছিয়ে তাদের পবিত্রতায় নিয়ে যেতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আজকে কত সন্তানরা আছে বৃদ্ধ বৃদ্ধা, তাদের যে বার্ধক্যজনিত রোগ এবং তাদের পরিবার পরিজনেরা তাদের পাশে থাকে না, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহে তোমার চরণতলে রাখতে সাহায্য করো প্রভু। তাদেরকে তোমার চরণতলে রাখো প্রভুকে। তুমি তোমার বাক্যে বলো যে পক্ষ ক্লেশ অবধি এবং অনন্ত জীবন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমার ঈশ্বর, ধার্মিকতার ঈশ্বর, আমি তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে থাকবো। হ্যাঁ, কেউ যদি ছেড়ে দেয়, কিন্তু আমি সেই ঈশ্বর প্রভু তোমার ছাড়ি না, আমি তোমার শেষ দিন পর্যন্ত নিয়ে যাব। তাই প্রভু বিশ্বাস করি আজকে যত সন্তানরা তারা সেই বয়স্কজনিত রোগ, তাদের সেই যে সকল বৃদ্ধ বয়সে যে পাশে থাকে না ছেলে মেয়েরা, তাদের পরিবার পরিজনেরা তাদের তুচ্ছ করে, খারাপ মন্দ ভাবে আচরণ ব্যবহার করে, তাদেরকে তুমি সাহারা দাও, তাদের পাশে থাকো। নতুন বছরে তাদের জীবনকে তুমি সুন্দর করো, তাদের মনের শান্তি প্রদান করো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই ছোট্ট ছোট্ট বালক বালিকা, সেই ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদের জন্য। তারা পড়াশোনা করে না, তারা চঞ্চল, তারা সেই নানান রকম বাজে মন্দ খেলা, গেম খেলে, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার এবং নানান রকমের যে সকল গেম উঠেছে সেই সকল গেম খেলে, ফোন নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু পড়াশোনায় অত মন দেয় না। তারা নিজেদের জীবনকে সেই খারাপ পাপের পথে এবং মন্দতার দিকে নিয়ে চলে গেছে প্রভু গো। তাদের সেই সকল পাপের পথ থেকে ফেরাও। তার বাবা মারা যে উদ্বিগ্ন থাকে তার সন্তানদের জন্য, আজকে তাদের জন্য প্রার্থনা করি। সেই ছোট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তাদেরকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তাদের মনকে শান্ত করো, পড়াশোনায় মনোযোগ করাও এবং জীবন পথে এগিয়ে চলতে, সুন্দরভাবে জীবনযাপন করতে তুমি সাহায্য করো পিতাগো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই ছোট্ট বাচ্চা সন্তানদের জন্য, তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা নামাও পিতাগো। তাদেরকে তোমার বাক্যের জ্ঞানে বাড়তে চলতে সাহায্য করো। আজকে সেই জগতে আমরা দেখি চিল্লে মিনিস্ট্রি বাচ্চা সন্তানরা তারা কত সুন্দর বাইবেল বাক্য পড়ে, বাইবেল স্টাডি করে, তারা পড়াশোনা করে, তারা বাইবেলের জ্ঞান সকল রাখে। ঈশ্বর প্রভু তুমি তাদেরকে কত আশীর্বাদ করেছো সেই ছোট্ট বাচ্চা সন্তানদের, তেমন করে এই জগতে চলা সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পাপের মন্দর পথ থেকে ফিরতে সাহায্য করো এবং তাদেরকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও। তোমার চরণতলে থাকতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। জগতে সেই সকল সন্তানরা যারা তোমার কাছে বিশ্বাস করে, প্রার্থনা করে, যাচনা করে, তোমার কাছে সেই সকল মনের কথা বলে, তুমি তাদের জীবনে তাদের সন্তানদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও। কোনো সেই যুবক যুবতী সন্তানরা আছে তার বাবা মার অবাধ্য, তারা সে বাবা মার কথা শোনে না, তারা নিজেদের মতন জীবনযাপন করে, নেশাগ্রস্ত, তারা বাজে মন্দ স্বভাবে তারা লিপ্ত হয়ে গেছে, ব্যভিচার কার্যে তারা লিপ্ত হয়ে গেছে প্রভু গো। তাদের সকলকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, সকলকে তোমার চরণ
চরণতলে আসতে সাহায্য করো। সবাই যেন সেই মিথ্যে মন্দ বাজে কার্য থেকে ফিরে আসে প্রভু, আর তোমার প্রতি বিশ্বস্ত হয়। কোনো একজনকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। সেই সকল সন্তানরা তাদের দেহের চাহিদা কামনা বাসনা মেটানোর জন্য যে বাজে কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু, সেই সকল যুবক যুবতীদের পাপের পথ থেকে ফেরাও পিতা। আর তাদেরকে এই নতুন বছরে তোমার জীবনের মানে সকল বুঝতে সাহায্য করো। তাদের জীবন সকল যেন তারা নষ্ট না করে প্রভু, কিন্তু ধার্মিকতায়, পবিত্রতায় এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন যারা জীবনে কার্যকারী করতে পারে, সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল করো প্রভু। কোনো সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, কোনো সন্তানকে পাপের পথে পড়তে দিও না পিতা। অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু গো। আমাদের যে সকল দেহ মন আত্মা, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো পিতা গো, তাই তোমার হস্তে চরণ তলে দিলাম। আমাদের চোখ দ্বারা, আমাদের হাত পা দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা, আমাদের এই জিভ দ্বারা যেন কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় পিতা। তুমি আমাদেরকে রক্ষা করো সেই সকল শয়তান মন্দতার দিয়াবল থেকে, সেই সকল শয়তানের প্রলোভন থেকে প্রভু গো। আমরা যেন তোমার বাক্যের সর্বদা কার্যকারী হয়ে চলতে পারি। আমরা যেন বাক্যকে হৃদয়ে নিয়ে তোমার বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই জীবন্ত পিতা এসে প্রভু, আমরা তোমার সন্তান প্রভু গো। আমরা সেই পুরনো পাপের জগতে পড়েছিলাম, আমরা সেই ব্যবস্থার অধীন ছিলাম, কিন্তু আমরা যখন তোমাতে বিশ্বস্ত হয়েছি, যখন আমরা তোমাকে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে আমরা গ্রহণ করেছি, আমরা সেই পাপময় জীবনকে ত্যাগ করেছি, আমরা তোমাতে নতুনীকরণ হয়েছি, তোমার বাক্য সকল হৃদয় নিয়ে আমরা চলছি প্রভু গো। আর আমাদের যা পাপ, ভুল, অন্যায়, ত্রুটি, অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছো। আমরা যেন আর কোনো পাপ না, ভুল, অন্যায় না, কোনো কিছু মন্দতায় না যাই প্রভু গো, কোনো কিছু শয়তান দিয়াবলের দিকে না যাই প্রভু গো। তুমি সেই পথ ধরে আমাদেরকে নিয়ে চলো, যে পথ অনন্ত জীবনে নিয়ে যায় প্রভু। আমাদের জীবনে যে সকল রোগ ব্যাধি মন্দতা, আমাদের জীবনে যে সকল খারাপ পরিস্থিতি, আমাদের জীবনে যে সকল শয়তান দিয়াবলে কার্য থাকে, তুমি সব কিছু থেকে বের করে যিশুর নামেতে আমাদের সেই জীবনের পথে ধাবিত করো প্রভু। যিশুর নামেতে আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু। তুমি আমাদের জীবনে তোমার সেই কার্য সকল দেখিয়ে আমাদের অনন্ত জীবনে নিয়ে যাবে পিতা। আমরা তোমার প্রতি বিশ্বস্ত প্রভু। আমাদের যে সকল পাপ, অপরাধ, ভুল, ত্রুটি, অন্যায় আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে এসেছি বিগত দিনে, কিন্তু আমরা তোমাতে যখন বিশ্বাসী হয়েছি, তখন তুমি আমাদের সকল পাপ অপরাধ থেকে ছুটকারা দিয়ে আমাদেরকে তুমি শুচি করেছো, আমাদেরকে তুমি তোমার সেই সন্তান হওয়ার যোগ্য করে তুলেছে প্রভু। আজকে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, আজকে আমাদের মধ্যে যে সকল সন্তানদের রোগ ব্যাধি আছে, যে সকল সন্তানরা তারা সেই নানান রকম রোগে ভুগছে প্রভু, শারীরিক রোগে, তুমি তাদের সকল রোগ থেকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো পিতা গো। তারা যে রোগে, কষ্টে, দুঃখে পড়ে আছে, তারা চোখের জল ফেলছে প্রভু, সেই সকল সন্তানদের সকল রোগ থেকে, ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও পিতা। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করে, তুমি তাদের সকল প্রার্থনা শোনো এবং উত্তর দাও পিতা গো। পিতা, আজকে যে সকল সন্তানরা তাদের এই ইউটিউবে ভিডিও দেখছে প্রভু, যে সকল সন্তানরা তাদের পরিবারের যে সকল সদস্যরা সেই রোগাগ্রস্ত, পীড়িত হয়ে পড়ে আছে প্রভু, তাদের বছরে বছরে যে সকল বন্ধ কাজ পড়ে আছে প্রভু, তুমি সকল এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে। তোমার রক্তের বেড়া জলে তাদের পরিবারকে কাভার করো প্রভু, তাদের শরীর, দেহ, মন, আত্মাকে তুমি স্পর্শ করো প্রভু গো। আর তাদের ভিতরে থাকা সকল শয়তান মন্দ দিয়াবলে রোগ ব্যাধির আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। তুমি মহান ঈশ্বর পিতা গো, তোমার নামেতেই সকল শয়তান দিয়াবল মন্দতা, সকল রোগ ব্যাধি, জাদুর টোনা, জগতের সকল মন্দতা দূর হয়েছে পিতা গো। আমরা তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে তোমার নামেতে আমাদের জীবনে বড় বড় আশ্চর্য কার্য হয়, তোমার নামেতে আমাদের জীবনে সেই মহিমা সকল নামে পিতা। তাই প্রভু তোমার কাছে ধন্যবাদ করি, তোমার কাছে প্রশংসা, তোমার কাছে গৌরব করি প্রভু, যে এই সুন্দর সকাল দিন যে তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, আর এই দিন সকল তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। যেমন করে রাত্রিতে আমরা সুখদায়ক নিদ্রা ঘুমিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেছি, যে তোমার এই সুন্দর পৃথিবী, তোমার এই সুন্দর সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি পিতা, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। আমরা যেই জগতে চলাফেরা করি, সাত তোমার দেয়া দান প্রভু গো। তুমি আমাদেরকে হাঁটতে, চলতে, কথা বলতে, কার্য করতে, সব কিছু করতে সুযোগ করে দিয়েছো, তাই আমরা করতে পারছি। আমরা জগতে দেখি কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদের ঘুম থেকে উঠিয়েছো, এই মুখ দিয়ে কথা বলাচ্ছ, আমাদের চোখ দিয়ে দেখতে দিচ্ছ, হাত পা কর্ম করতে দিচ্ছ প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমার মহান দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি দিয়ে রেখে
ডেকেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের প্রতি বর্তুক প্রভু এমনি করে। আর যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই ভিডিও দেখছি প্রভু, সকলকে জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও প্রভু। সবাই যেন তোমার সেই বাক্যে বাড়তে পারে, তোমার কার্যকারী সন্তান হতে পারে, তোমার প্রতি বিশ্বস্ত রেখে যেন তারা জীবনযাপন করতে পারে প্রভু। তাদের জীবনে যত কঠিন জটিল খারাপ পরিস্থিতি, তাদের জীবনে যত রোগ ব্যাধি মন্দতার আত্মা আছে, তুমি সবকিছু দূর করো যীশু নামেতে। তুমি তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি, তাদের পরিবারে তোমার অনুগ্রহ আশীর্বাদ সকল নামাও পিতা। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও দেখছে প্রার্থনা করছে প্রভু, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি যীশুর নামেতে পিতা গো। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সকল সন্তানদেরকে। তাই প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। এই সুন্দর দিন, সুন্দর সকাল, সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। সকল পথে তুমি আমাদের সাথে থাকো, সকল মন্দতা শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আর তোমার কার্যকারী সন্তান বানাও। তোমার বাক্য সকল যেন পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। যত সন্তান এই ভিডিও দেখছে প্রভু, সকলকে রাখলাম পিতা গো। যারা পরবর্তীতে দেখবে পিতা, তাদেরকে রাখলাম প্রভু গো। তাদের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তাদের সকল রোগ ব্যাধি মন্দতা, তাদের পরিবারের সকল সমস্যাকে তুমি তুলে নাও, আর তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার হস্তে চরণতলে রাখলাম সকল সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার চরণতলে আমাদের দেহ মন আত্মা সকল রাখলাম পিতা, তোমার ধার্মিকতায় পবিত্রতায় এবং তুমি জীবনের পথে আমাদেরকে তুমি চালনা করো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। সারাটা দিন তোমার হস্তে চরণতলে আরেকটি বার দিলাম পিতা, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে চালাও প্রভু। আমাদের ইচ্ছা নয়, তথাপি তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। মহান প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি বর্তুক। আজকে যারা এই ইউটিউব চ্যানেলে নতুন বিশ্বাসী সন্তানরা, যারা পুরানো বিশ্বাসী সন্তানরা, যারা এই ভিডিও দেখছি প্রভু গো, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। কোন সন্তানকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। সুন্দর সকালে যেমন নতুন সূর্য ওঠে, তেমন করে এই সুন্দর সকালে তোমার সেই আশীর্বাদ তাদের প্রতি নামুক। তাদের সকল দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ তুমি নামাও পিতা গো। তাদের জীবনে তোমার দয়া কৃপা করুণা সকল দাও প্রভু। তোমার কাছে এই প্রার্থনা সকল রাখি প্রভু। আজকে যত বিশ্বাসী সন্তানরা, তাদের দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে যত রোগ ব্যাধি শয়তান দিয়াবলের কার্য, তাদের যে কঠিন পরিস্থিতির সমস্যা সকল তোমার কাছে জানাই পিতা। তুমি তাদের সকল পাপ ভুল অপরাধ অন্যায় ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি আমাদের জন্য এসেছিলে সেই স্বর্গ থেকে নেমে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, আর সেই বাক্য আমাদের মাঝে নেমে এলে, আমাদের মাঝে তুমি নেমে এসে আমাদের রূপ ধারণ করলে, সেই মানুষ রূপে আমাদেরকে শিক্ষা দিলে। তুমি বোঝালে যে প্রেম একমাত্র পারে সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে উপরে। প্রেমই পারে সকল পাপের ক্ষমা দিতে, প্রেমই পারে সব কিছু সহ্য করতে, প্রেমই পারে জগৎকে জয় করতে। তাই প্রভু, তুমি প্রেম দিয়ে জগৎকে জয় করেছিলে। তুমি নম্রতা, ধীরতা, স্থিরতা, একে অন্যের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা, তোমার মাধুর্য ভাব, তুমি কত কিছু শিক্ষা আমাদের মাঝে দিলে প্রভু। কিন্তু জগতের মানুষ তোমার সেই শিক্ষা, তোমার সেই প্রেম, তোমার দয়া কৃপা করুণা তা বিশ্বাস করেনি। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের এই দেহ মন আত্মা গুগল মিটে থাকা, গ্রুপে থাকা এই যে বিশ্বাসী সন্তানরা, যারা আজকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে প্রভু, সকল সন্তানদেরকে রাখি প্রভু। তুমি তাদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পরবর্তীতে যারা এই ভিডিও দেখবে প্রভু, তাদেরকে রাখি প্রভু পিতা। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের সকল পাপ অপরাধ অন্যায় তুমি ক্ষমা করো। আমাদের তুমি আরেকটি বার নতুন করো, সূচি করো। তোমার সেই অমূল্য রক্তে তুমি যে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু, আরেকটি বার তুমি আমাদের ক্ষমা দাও, যেন আমরা তোমার পবিত্রতায় জীবনযাপন করতে পারি, তোমার বাক্য সকল পালন করতে পারি, যেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত তোমার উপর বিশ্বাস রেখে তোমার বাক্যে কার্যকারী সন্তান হতে পারি প্রভু। আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের তুমি মহিমা কার্য সাধন করো, তাদের প্রতি দয়া কৃপা করুণা সকল নামাও প্রভু। আজকে জগতে আমরা দেখি কত মানুষজন, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা তোমার সেই মহিমা সকল তারা দেখেনি, দেখেও অনেকে তোমার সেই বিশ্বাস করে না, তোমার চরণতলে আসে না।
জগতে সেই সকল মানুষদের তুমি তোমার সুসমাচার শুভ বার্তা সকল দাও, তারা যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তারা যাতে তোমার মহিমা কার্য সকল দেখে প্রভু গো। তাদের হৃদয় দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের দয়া কৃপা করুণা করো, তাদের তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে, যাতে তারা তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তোমার মহিমা সকল দেখে প্রভু গো। তাদের সে চোখ যে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের যে কান যে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের হৃদয়ের দরজা সকল যে বন্ধ করে রেখেছে, তুমি খুলে দাও যিশু নামেতে প্রভু। তাদের হৃদয় অন্তরাত্মায় তুমি প্রবেশ করো, তাদের হৃদয় মন্দিরে তুমি বসবাস করো প্রভু। আজকে জগতের মানুষজন যারা তোমার সেই মহিমা কার্য দেখেও বুঝতে পারছে না তুমি যে সত্য ঈশ্বর, তারা জানছে তাও তারা বুঝতে পারছে না, তাদেরকে বোঝার মতন দেখার মতন তাদের শোনার মতন কান দাও প্রভু। তাদের হৃদয় সকল তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি সকল মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণ তলে দিয়ে সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সকল সন্তানদের কাছে তোমার সেই সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছে দাও প্রভু। আজকে যারা দুঃখে কষ্টে, আজকে যারা ব্যথা বেদনায়, আজকে যারা চোখের জলে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তুমি তাদের জীবনে মহিমা করো। জগতে কত মানুষ পড়ে আছে অন্ধকারে কারাকূপে, তাদের দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। দয়া কৃপা করুণা সকল দেখাও প্রভু। তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে, তারা যেন তোমার সে আশীর্বাদ সকল ন্যায় প্রভু। তাদের কোনো মতে বিনষ্ট হতে দিও না প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি কেমন খারাপ পরিস্থিতি আমি কিছু জানি না। আজকে যারা চোখের জলে, যখন যারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনা, যারা আজকে জীবন সে দুর্বিষহ হয়ে উঠেছে, অন্ধকারে কারাকূপে পড়ে আছে প্রভু, তুমি তাদের উঠতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো যিশু নামেতে। তুমি মহিমাকারী ঈশ্বর প্রভু, তুমি সব কিছু করতে পারো প্রভু গো। তাদের আমরা নাম জানি না, কিন্তু তুমি সবাইকার নাম জানো, তাদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো, দেখছো প্রভু। যারা তোমাকে খোঁজার চেষ্টা রাখে, যারা তোমাকে হৃদয় ধারণ করার ইচ্ছা রাখে, তাদের সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণ তলে আসতে সাহায্য করো যিশু নামেতে প্রভু। তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর পিতা গো, সকলকে তুমি প্রেম দিয়ে থাকো, সকলকে তুমি দয়া কৃপা করুণা দিয়ে থাকো। তোমার কাছে প্রার্থনা করি যাতে সকল সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়, তোমাকে জানে বুঝে গ্রহণ করে, সেই মহিমা কার্য সাধন করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না পিতা প্রভু। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে, তুমি কাউকে খালি হাতে তো ফেরাও না প্রভু। সকলকার আশীর্বাদ, সকলকার দয়া কৃপা করুণা করে থাকো, এমনকি তুমি তাদের সকল পাপের ক্ষমা দিয়ে থাকো, কারণ তোমার সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের সকল পাপের ক্ষমা হয়েছে। তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে বিনষ্ট হয় না প্রভু গো। তুমি স্বর্গ থেকে নেমে এলে সেই মাতার মেরির কোলে, আর তুমি আমাদের মাঝে থেকে শিক্ষা দিলে, আমাদের সেই দেখালে যে প্রেম পারে একমাত্র সমস্ত শয়তান দিয়াবল মন্দতা জগতের সমস্ত বন্ধনকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে, প্রেমী পারে সমস্ত ব্যবস্থাকে দূর করে ঈশ্বরের পবিত্রতায় এবং সত্যের জীবন যাপন করতে এবং সে অনন্ত জীবনের অধিকারী হতে। তাই প্রভু তোমার দয়া কৃপা করুণা জগতের মাঝে সর্বদাই যেন আমরা বলতে পারি, তোমার সেই আশীর্বাদী বচন সকল বাক্য সকল যেন আমরা কার্যকারী করে চলতে পারি প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে প্রভু, তাদের জীবন থেকে সকল শয়তান মন্দতা দিয়াবলের কাজকে তুমি দূর করো প্রভু। তাদের জীবনে তোমার খুশি আনন্দ প্রেম নিয়ে আসো প্রভু। তাদের দুঃখে কষ্টে জীবন সকল তুমি দূর করো, আর তাদের সেই চোখের জল মুছিয়ে সত্যতায় পবিত্রতায় এবং তাদের সুন্দর আকাশে যেমন সেই মেঘ সরে গিয়ে যেমন সুন্দর আকাশে নীল সেই আকাশ সকল দেখা যায়, তেমন তাদের মধ্যে থাকা আজকের এই প্রার্থনা দ্বারা তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা রোগ ব্যাধি শয়তান দিয়াবলের কার্য সব কিছু তুমি দূর করে নতুন নীল আকাশকে তুমি তাদের মধ্যে ফুটিয়ে তোলো প্রভু। নতুন সূর্য, নতুন সেই তোমার অনুগ্রহ আশীর্বাদ তুমি নামাও প্রভু গো। তুমি মহান প্রভু ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে ঈশ্বর মনুষ্যদের সেই তার সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেন না। তাই প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেবে না পিতা। আমরা তোমার কাছে বিশ্বাস করে আমরা প্রার্থনা করি, যাচনা করি, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার চেষ্টা রাখি প্রভু গো। আর তুমি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। কোনো শয়তান মন্দতা দিয়াবল নয়, জগতের কোনো মানুষজন নয়, জগতের কোনো কিছু আমাদের তোমার প্রেম থেকে দূরে রাখতে পারে না, পারবেও না প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি এই সুন্দর সকালে, সুন্দর ভোরে প্রভু গো,
তুমি আমাদের জীবন, দেহ, মন, আত্মা, আমাদের জীবন পথ সকল তুমি সরল করো, আর সত্যের পবিত্রতায় জীবন যাপন করে চলতে সাহায্য করো। তোমার ধার্মিকতা সর্বদা আমাদের প্রতি দাও, আর সেই মতো নিয়ে চলো। কারণ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। প্রভু, আমাদের সেই সিদ্ধ বানাও। প্রভু, আমাদের মধ্যে এমন কথা যেন আমরা কারো মানুষের দুঃখ কষ্ট দেওয়ার জন্য না বলি। আমাদের জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, আমাদের জিহ্বাকে দমন করে চলতে সাহায্য করো। আমাদের এই জিহ্বা, আমাদের এই চোখ, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীর, আমাদের প্রতিটি মজ্জা, আমাদের সমস্ত উপশিরা, আমাদের সমস্ত শরীর, দেহ, মন, আত্মা সব কিছু তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও। আমাদের এমন কথাবার্তা আচরণ দ্বারা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না হয়, কারোর যেন আমরা আঘাত না দিয়ে ফেলি। প্রভু গো, তুমি আমাদের আরেকটি বার পাপের ক্ষমা দাও। প্রভু, আমরা নিজেরা যদি ক্ষমা করি সেই প্রতিবেশীদের, তারপর তুমি আমাদের ক্ষমা দেবে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে ক্ষমা করো, তাহলে তোমার ঈশ্বর প্রভু তাহলে তোমাকে ক্ষমা করবেন। হ্যাঁ প্রভু গো, আমরা প্রতিবেশীর সকল পাপ অপরাধ ক্ষমা করি, যারা আমাদের প্রতি অন্যায় করে, হিংসা করে, যারা আমাদের খারাপ চায়, তাদের জন্য তোমার কাছে আজ প্রার্থনা রাখি, তুমি তাদের দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের মনকে পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো। প্রভু গো, কারো একজনকে তুমি হারাতে দিও না, কারো একজনকে তুমি বিনষ্ট হতে দিও না। আজকের এই সুন্দর সকালে, সুন্দর দিনে তুমি সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে তুমি সাহায্য করো। প্রভু গো, জগতে কত সন্তানদেরকে দেখি, তারা ড্রিঙ্ক করে, নেশা করে, তারা সেই মাংস খায়, তারা সেই কত রকমের ডিজে বক্স চালিয়ে, তারা গান চালিয়ে কত কি নৃত্য করে, কত কি আমোদ প্রমোদ করে। প্রভু, তারা জানে না তোমার সেই মহিমা, তারা দেখেনি তোমার সেই আশ্চর্য কার্য, তারা তাদের চোখকে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের কানকে বন্ধ করে রেখেছে, হৃদয়ের মধ্যে শয়তান দিয়াবল বসবাস করছে। আজকে প্রভু, তাদের জন্য, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা যে ড্রিঙ্ক করে, তারা যে নেশাগ্রস্ত হয়ে ডিজে গান চালিয়ে যে সকল এই মত্ততায় লিপ্ত হয়েছে প্রভু, সেগুলো থেকে তাদেরকে ফেরাতে সাহায্য করো, আর তোমার প্রতি বিশ্বস্ত বানাও। প্রভু গো, তারা তোমাকে জানুক, বুঝুক, গ্রহণ করুক, তারা তোমার মহিমা সকল দেখুক। প্রভু গো, কোনো মতে কাউকে তুমি বিনষ্ট হতে দিও না, সকলকে তোমার সেই বিশ্বাসে, প্রেমে, বাক্যে বাড়তে সাহায্য করো, তোমার সেই মহিমা সকল তাদের মধ্যে প্রকট করো। প্রভু, তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না, তারা কেমন ভাবে এই সকল মন্দতায় লিপ্ত হয়েছে পিতা, আমি কিছু জানি না, কিন্তু তোমার হস্তের চরণতলে রাখি। প্রভু গো, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা আজকে তোমা থেকে বিচ্ছিন্ন, আজকে জগতের মানুষ তারা খ্রিস্টতে আছে মনে করে, তারা বলে আমরা খ্রিস্টতে আছি, কিন্তু তারা কি জাঁকজমক, অনুষ্ঠান, আচার ব্যবহার করে থাকে, কিন্তু তুমি তো আমাদের সমস্ত ব্যবস্থা থেকে ছুটকারা দিয়ে তোমার প্রেমে, সেই আজ্ঞাতে আমাদেরকে চলতে সাহায্য করেছো, যে তোমার ঈশ্বরকে প্রেম করবে সমস্ত দেহ, মন, আত্মা, অন্তঃকরণ দিয়ে, আর দ্বিতীয়টা তোমার প্রতিবেশীকে প্রেম করবে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই যে প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা দিয়েছো, আজকে জগতের মানুষ সেগুলো থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে তারা সব কিছু করছে। আজকে আমরা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের চারপাশের মানুষজনদেরকে ভালোবাসি না, কিন্তু আমরা নিজেদের সুখ, অভিলাষ, চাহিদা, প্রয়োজনের জন্য আমরা কত কি করে বেড়াই। আমরা নিজেদের ড্রেস, নিজেদের জাঁকজমক, চাহিদা, প্রয়োজনের জন্য আমরা নিজেরা কত টাকা পয়সা ব্যয় করে থাকি, কিন্তু একজন গরিব, অনাথ, বিধবার সন্তানের পাশে দাঁড়ানোর মতো আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা কেমন খ্রিস্টিয়ান হলাম, কেমন আমরা প্রভুতে থাকার সন্তান হলাম? তাই প্রভু, তুমি আমাদের সকল দেহ, মন, আত্মাকে পরিবর্তন করাও, চেঞ্জ করাও, আর তোমার প্রেমে, বাক্যে বাড়তে সাহায্য করো। গরিব সন্তানদের সঙ্গে সহভাগিতা করে তাদের সঙ্গে যেন সেই দিনগুলোকে পালন করতে পারে, তাদের সাথে যেন সেই দিনকে পালন করে সবাইকে সাথে নিয়ে যেন আনন্দ করতে পারে। প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। প্রভু গো, তুমি মহান ঈশ্বর পিতা, তুমি এগুলো সব কিছু করতে পারো, তাই তোমার কাছে আমরা এই বিনতি প্রার্থনা রাখি, তোমার কাছেই আমাদের এই সকল প্রার্থনা যাচনা বলি প্রভু গো। আর তুমি সব কিছু দেখছো, শুনছো এবং নিরীক্ষণ করছো প্রভু গো, আর তাই তুমি আমাদের প্রার্থনা করার আগেই তুমি তা উত্তর দিয়ে দিচ্ছ পিতা, আমরা বিশ্বাস করি। প্রভু, যত সন্তান জগতে আছে তারা তোমায় অনেকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তারা সে তোমার খোঁজার ইচ্ছা রাখে, তোমার বিশ্বাস করার ইচ্ছা রাখে, তাদেরকে পরিবর্তন করা।
তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি। আমরা যত সন্তানের জন্য প্রার্থনা করি, যত সন্তান আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের জীবন মনকে পরিবর্তন করো, তাদের জীবনকে সুন্দর করো, তাদের বিগত দিনের সকল দুঃখ কষ্ট ক্লেশ বছরে বছরে বন্ধ কাজকে তুমি আজকের এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে, তাদের সমস্যা সকল তুলে নাও যিশু নামেতে, তাদের সকল পাপ অপরাধ অন্যায় তুমি ক্ষমা করো যিশু নামেতে, তাদের জীবনকে আরেকটি বার তুমি সুন্দর পবিত্রতায় ভরিয়ে দাও প্রভু। তাদের মধ্যে খুশি আনন্দ প্রেম নিয়ে আসো, দিনকে আরো সুন্দর উপভোগ করতে সাহায্য করো, তোমার বাক্যে জ্ঞানে চলতে সাহায্য করো, তোমার দয়া কৃপা করুণাতে বাড়তে সাহায্য করো। সবাইকে তোমার চরণতলে রাখো, যেমন করে একটা মুরগি তার বাচ্চাদের তার ডানার ছায়াতে রাখে, তেমন করে তোমার ধার্মিকতা পবিত্রতায় তোমার সে অনুগ্রহ প্রেমে আমাদেরকে চলতে সাহায্য করো। আমাদেরকে তোমার বাক্যে বচনে তোমার সেই ছত্রছায়ার নিচে রাখো, তোমার অমূল্য রক্তে ক্ষমা দিয়ে আমাদেরকে যে প্রেম ভালোবাসা দিয়েছো, আমাদের যে পাপের ক্ষমা দিয়েছো, জগতের সবাই যাতে পায় সেই সকল প্রার্থনা তোমার বিনতি রাখি প্রভু গো। তুমি সকলকার প্রতি আশীর্বাদ অনুগ্রহ নামাও, দয়া কৃপা করুণা করো। তুমি ধন্যবাদের মহান ঈশ্বর পিতা গো, তুমি আমাদের মাঝে এলে, দয়া কৃপা করুণা দিলে, আমাদের জন্য নিজে প্রাণকে দিয়ে দিলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার কত ধন্যবাদ করবো প্রভু গো। তুমি আমাদের যে প্রাণ দিলে, তুমি আমাদের যে পাপের ক্ষমা দিলে, তুমি যে আমাদের প্রত্যেক দিনের সকল কাজে আশীর্বাদ করছো, আমাদের প্রয়োজনীয়তা যা কিছু মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মানব রূপে আমাদের কাছে এলে, আমাদের পাপ সকল তুলে নিলে, আমাদের দয়া কৃপা করুণা করলে, অনুগ্রহ করলে। তোমার এই অনুগ্রহ দান আমরা কি করে ভুলবো পিতা। তুমি যে আমাদের ফোঁটা ফোঁটা রক্তে পাপের ক্ষমা দিলে, অনন্ত জীবনের পথ দেখালে, সত্য ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এমনি করে যাতে সমগ্র জাতির মানুষ জানে, বোঝে, বিশ্বাস করে, সেই আশীর্বাদ তুমি করো প্রভু। আমরা যাতে তোমার বাক্যে স্থির থাকি, শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত রাখি, তোমার সেই বাক্য সকল জীবনে কার্যকারী করে চলি, তোমার প্রেম সকল আমাদের হৃদয়ের মধ্যে রাখি, তোমাকে কোনো মতে ভুলে না যাই, শয়তান দিয়াবল কোনো মতে আমাদের প্রলোভন না দেখাতে পারে। আমরা যাতে তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকি, দৃঢ় থাকে, তুমি সেই আশীর্বাদ করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, যে কেউ শেষ দিন পর্যন্ত স্থির থাকবে বিশ্বাসে, সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের বিশ্বাসে দৃঢ় করো, শক্তিশালী করো, আমাদের সকল পথে তুমি সাথে আছো, সাথে থাকবে আমরা বিশ্বাস করি। তাই প্রভু, এই সুন্দর দিন, সুন্দর সকাল, আমাদের জীবন গতি, আমাদের এই 25শে ডিসেম্বর দিন থেকে শুরু করে আমাদের নতুন বিগত 2025 সাল বছরকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তুমি আমাদের জীবনগুলোকে আরো সুন্দর করো। বিগত দিনের সকল পুরানো মনুষ্যত্ব জীবনে যে খারাপ পাপ অন্যায় ভুল, আমাদের যে জীবন খারাপ ছিল, যে বিগত দিনের যে জীবন সকল কান্না দুঃখে কষ্টে কেটেছিল, সব কিছুকে তুমি ঘুচিয়ে সুন্দরভাবে জীবনকে গড়ে দিতে তুমি সাহায্য করো প্রভু। সকল সন্তানদেরকে রাখি প্রভু যিশু নামেতে। তুমি সেই মহান ঈশ্বর প্রভু, সকল সন্তানকে তুমি আশীর্বাদ করছো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো, আমি বিশ্বাস করি। যতজন সন্তান এই ভিডিও দেখছে, প্রার্থনা করছে, যারা বিশ্বাস করছে তোমার মহিমা তাদের সকলকার উপরে নামাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আমরা যখন নগণ্য পাপী, আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করে দাও, তোমার পবিত্রতায় বাড়তে সাহায্য করো, তোমার প্রেমকে সকলকার মধ্যে দিয়ে তুমি এগিয়ে নিয়ে চলো সেই অনন্ত জীবনের পথে। তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। তুমি আমাদের মাঝে এলে, দয়া কৃপা করুণা দিলে, এবং তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে সর্বদাই তুমি নিয়ে চলো, এবং তোমার পবিত্র আত্মার শক্তির মধ্যস্থতায় আমাদেরকে শেষ দিন পর্যন্ত চালাও প্রভু। হ্যাঁ পিতা, তুমি ধন্যবাদের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু ঈশ্বরকে ধন্যবাদ করো, প্রশংসা গৌরব করো। জাতি জাতি মানুষ সবাই ঈশ্বরকে ধন্যবাদ করো, গৌরব করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের সেই উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট একমাত্র, যিনি মৃত্যুঞ্জয়ী, আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখেছ, শুনেছ, উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন। সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই প্রার্থনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ইচ্ছা হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে বিশ্বাসীদের কাছে পৌঁছাতে পারেন এই ভিডিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।